সিউড়িতে তৃণমূলের মিছিলে গদা হাতে অনুব্রত। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়ি শহরে তৃণমূলের মিছিল। গত রবিবার রামপুরহাট থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল। সেই একই কর্মসূচিকে সামনে রেখে সোমবার বোলপুর এবং মঙ্গলবার সিউড়িতে হলো এই মিছিল। এদিন এই মিছিলটি শুরু হয় সিউড়ি বেণীমাধব স্কুল মাঠ থেকে শুরু করে সিউড়ি শহর পরিক্রমার পর তৃণমূল কার্যালয়ে ঘেঁষে শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা সভাধিপতি কাজল শেখ ও কোর কমিটির সমস্ত সদস্যরা। তবে এই মিছিলে সাংগঠনিক বৈঠকের কারণে 2 লোকসভা কেন্দ্রের সাংসদ অনুপস্থিত ছিলেন। মিছিলটি বেণীমাধব স্কুল মোড় থেকে বের হয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে অনুব্রত মণ্ডল ও অন্যদিকে কাজল শেখ। অনুব্রত মণ্ডল চৈতালি মোড় থেকে সোজা তৃণমূল পার্টি অফিসে গিয়ে মিছিল শেষ করেন। অপরদিকে কাজল শেখ চৈতালি মোড় থেকে চন্দ্রগতি মোড় হয়ে দলীয় কার্যালয়ে পৌঁছান। উল্লেখ্য, মিছিল শুরু হতেই অনুব্রত মণ্ডলকে এদিন তার গাড়িতে এক তৃণমূল কর্মী গদা উপহার দেন, আর সেই গদা কাঁধে নিয়ে শহরের রাস্তায় মিছিল করলেন তিনি। মিছিল শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিক সম্মেলনে ছোট মাছ বলে কটাক্ষ করলেন কাজল শেখকে। পাল্টা কাজল শেখ অনুব্রত মণ্ডলকে শারীরিক অসুস্থতার কারণ তুলে কটাক্ষ করেন। প্রসঙ্গত, গত দুদিনের এই কর্মসূচিতে অনুব্রত মণ্ডলের গাড়ি মিছিলের আগে থাকলেও এদিন কাজল শেখের গাড়ি আগে ছিল। অনুব্রত মণ্ডলের মিছিলের সামনে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ ও কাজল শেখের গাড়ির সামনে কোর কমিটি জিন্দাবাদ স্লোগানও উঠতে দেখা গেছে। বীরভূমে এই কর্মসূচিকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা ক্রমশ বেড়েই চলেছে। সিউড়ি থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মন্ডল জিন্দাবাদ বক্সে গান বাজছে এবং তাতে সমর্থকরা নাচছে, কি বলবেন এতে? আমি এই বিষয়ে একটাই কথা বলবো, তাদের নিজস্ব দল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলা আমার গলায় পরানো হয়েছিল, কিন্তু কোনো সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব। দেখা গেল অনুব্রত মণ্ডল কাজল শেখকে এক মঞ্চে দেখা গেল। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ মিটল? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল, 25, 26, 27, 3টে সাব ডিভিশনে, সেই 3টে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল। কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। সিউড়িতেও স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবেন? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নব যৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল। এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল। এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি,
বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে। আগামী 26শে নির্বাচনে যে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে। অনুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি। 63টা মিথ্যা মামলা জালে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারের আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ। আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কেষ্টমণ্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবো না। কমিটি গঠন হওয়ার পরেও মানে অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনা গেল কাজল শেখ জিন্দাবাদ বলে সমর্থকদের মধ্যে একটা বিরাট মিছিল হয়েছে। বোলপুর রামঘাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক। এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে, সিউড়ি সাব ডিভিশনে, এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে। এই সংগঠন মমতা ব্যানার্জির সংগঠন এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে সব জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সব থেকে কর্মী যদি ঠিক থাকে। তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26শে ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টা। দাদা 3টে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি সাড়া পেলেন? 3টে সাব ডিভিশন, শুধু সাব ডিভিশনে বেশি ছাড়া, যেহেতু জল জড়ায় নেই। তবুও কালকে বোলপুরের 1:30 থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে। দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল, হোগা দেখলে। বারবার ভাঙন হচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ আমি একটা দিচ্ছে। কথা বলি, যখন তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা গঠন কেস করে। কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার রাস্তা জয়েনের অনেক মন্ত্রীর কাছে এসেছিল, লীলাপতির কাছে এসেছিল, রানার কাছে এসেছিল, সবাই বলছে আমরা পরে জয়েন। এটা তো বুদ্ধি।